Hello everyone, I am Surujit. You are watching Bongo Study Center. আজকে আমি তোমাদেরকে আইটিআই কলেজে ইনস্ট্রাক্টরের যে এক্সাম হয়েছিল সেই এক্সামের ম্যাথ আর রিজনিংয়ের সমস্ত সলিউশনগুলো দিয়েছি। আজকে আমি জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার ও সায়েন্সের সলিউশনগুলো দেবো। তবে ওখানে একটা ম্যাথ আমি একটু অ্যান্সার ভুল করেছি, আর একটা রিজনিং আমি বাদ দিয়েছি। দেখো বোর্ডের মধ্যে আমি লিখে রেখে দিয়েছি। তো এই ম্যাথটা আমি প্রথমে সলিউশন করে দেবো, তারপর একটা রিজনিং যেটা বাকি আছে সেটা করাবো, তারপর আমি জিকে এগুলো শুরু করব। তো দেখো এই ম্যাথটা আমি তোমাদেরকে প্রথমে সলিউশন করাচ্ছি। কী বলেছে, এ ট্যাপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 6 hours। আফটার হাফ দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড 3 more সিমিলার ট্যাপ আর ওপেন। হোয়াট ইজ দ্য টোটাল টাইম টেকেন টু ফিল দ্য ট্যাঙ্ক কমপ্লিটলি। ঠিক আছে, তো এটা দেখো কীভাবে করবো। একটা ট্যাঙ্ক আছে, সেটাকে ফিল করছে 6 hours, তাহলে 6 hours আফটার হাফ দ্য ট্যাঙ্ক, তাহলে আর হাফ আছে, তাহলে হাফ মানে কত, তাহলে আর 3 বেঁচে থাকবে। এবার 6টা ভরতে কতক্ষণ লাগলো, 3 hour টাইম লেগেছে। ঠিক আছে, আর এবার আমি ওখানে একটু ভুল করেছিলাম, এখানে 3 মোট বলেছে, আমি টোটাল ওখানে 3 করে দিয়েছি। তাহলে 3 টোটাল, একটা ট্যাপ তো আগে কাজ করছিল, ওর সাথে এক যোগ হয়ে তাহলে 3 আর 1 মানে 4, 4খানা ট্যাব যোগ হয়ে গেল। ঠিক আছে, এই 4খানা ট্যাবই তো এই যে বাকি ছিল 3 ওইটাকেই কাজ করবে, তাহলে 3/4 এত আওয়ার লাগবে। তো 3/4 মানে কি, ইন্টু আমি 60 করে দেবো, তাহলে 4×5 = 60, 3×5 = 45, তাহলে 45 মিনিট লাগবে। তো আগে লিখেছিল 3 hour, আর এখন লাগলো 45 মিনিট, তাহলে টোটাল লাগবে 3 hours 45 মিনিট টোটাল টাইম লাগবে। ঠিক আছে, তাহলে বাকি যে থাকলো, তাহলে টোটাল টাইম কত লাগলো, 3 hours 40 মিনিট, তাহলে অপশান বি রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, তো এইটা আমি ওখানে একটু 4 hour করে দিচ্ছি, এটা তোমরা কারেকশান করে নেবে। ঠিক আছে, এবার 24 নম্বর একটা রিজনিং কোশ্চেন আছে আমার কাছে। দেখো যে কোশ্চেনটা ছিল সেটা বি সিরিজ ছিল। তো বি সিরিজে 24 নম্বর কোশ্চেন দেখবে, এটা রিজনিং কোশ্চেন আছে। তোমাদের কাছে যার কাছে কোশ্চেন বি সিরিজ থাকবে না, যাদের কাছে অন্য সিরিজ আছে, তোমরা কোশ্চেনগুলো একটু মিলিয়ে নেবে। ঠিক আছে, এবার দেখো এখানে একটা রিজনিং কী বলেছে, সিলেক্ট দ্য পেয়ার হুইচ হ্যাজ সেম আর ক্লোজড রিলেশনশিপ। ম্যাথস আছে, এর সাথে ম্যাজিস্ট্রি, তো এর সাথে 4খানা অপশান আছে, বুক আছে, ওর সাথে নলেজ আছে, তারপর সোয়ার্ড আছে, সোলজার আছে, তারপর ডিগ্রি আছে, নলেজ আছে, কিং আছে, আর ক্রাউন আছে। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেইটা হবে ডিগ্রির সাথে নলেজ। তো ঠিক আছে, তাহলে এখানে সি অপশান রাইট অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, এবার দেখো আমি সায়েন্স, জিকে, কম্পিউটার, রিজনিং আর কম্পিউটার আর কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো শুরু করছি। তো 1 নম্বর দেখো কোশ্চেন কী আছে, দ্য মেটাল ইজ ইউজ ইন ফেব্রিকেশন অফ এ ট্রানজিস্টার ইজ। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হবে অপশান সি, সিলিকন। ঠিক আছে, তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন বলেছে, ড্যাশ ইজ দ্য হাই স্পিড মেমোরি ইউজ ইন দ্য কম্পিউটার। তো অপশান এতে আছে র্যাম, অপশান বিতে আছে BIOS, আর অপশান সিতে আছে হার্ড ডিস্ক, আর অপশান ডিতে আছে ক্যাচে মেমোরি। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হবে অপশান ডি রাইট অ্যান্সার। তো এখানে দেখো এই ফুল ফর্মগুলোও জেনে রাখবে। র্যামের যেমন ফুল ফর্ম কী, র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, আর BIOS এর ফুল ফর্ম হলো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। ঠিক আছে, এগুলো অনেক সময় দেয়, এর ফুল ফর্ম কী। ঠিক আছে, তারপরে 4 নম্বর কোশ্চেনে দেখো একটা সায়েন্সের কোশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তো অপশান এতে আছে পেপার, অপশান বিতে আছে কেরোসিন, অপশান সিতে আছে গ্রাফাইট, অপশান ডিতে আছে ড্রাই এয়ার। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হলো গ্রাফাইট হবে। তারপর 5 নম্বর কোশ্চেন কী বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, তো এখানে যেটা স্কেলার কোয়ান্টিটি হবে, দেখো অপশান এতে আছে ভেলোসিটি, অপশান বিতে আছে ফোর্স, অপশান সিতে আছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, অপশান ডিতে আছে ইলেকট্রনিক্স পোটেন্সিয়াল। তো দেখো ভেলোসিটি, ফোর্স, অ্যাঙ্গুলার মোমেন্টাম এগুলো সব ভেক্টর কোয়ান্টিটি, তো একমাত্র ইলেকট্রনিক্স পোটেন্সিয়াল এটা হলো স্কেলার কোয়ান্টিটি, তাহলে অপশান ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেনে কী বলেছে, দ্য অ্যাবজর্পশন অফ ইঙ্ক বাই ব্লোটিং পেপার ইনভলভ। অপশান এতে আছে ভিসকোসিটি অফ ইঙ্ক, অপশান বিতে আছে ক্যাপিলারি অ্যাকশন অফ ফিনোমিনো, অপশান সিতে আছে ডিফিউশন অফ ইঙ্ক থ্রু দ্য ব্লোটিং, আর অপশান ডিতে আছে সাইফন অ্যাকশন। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হলো অপশান বি, ক্যাপিলারি অ্যাকশন অফ ফিনোমিনো।
তারপরে 7 নম্বর কোশ্চেনে আছে পারসেক ইজ দ্য ইউনিট মেজারমেন্ট অফ। অপশান এতে আছে ডেন্সিটি অফ স্টার, অপশান বিতে আছে অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স, অপশান সিতে আছে অরবিটাল ভেলোসিটি অফ জেন্ট স্টার, আর অপশান ডিতে আছে ব্রাইটনেস অফ হেভিলিস বডিজ। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেইটা হলো অপশান বি অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স। 12 নম্বর কোশ্চেনে একটা সায়েন্সের কোশ্চেন আছে, কি বলেছে হোয়াট ইজ ইয়ং মডুলাস অফ এ পারফেক্টলি রিগিড বডি। অপশান এতে আছে ইনফিনিটি, অপশান বিতে আছে 0, অপশান সিতে আছে 1, আর অপশান ডিতে আছে নাল। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হলো অপশান এ রাইট অ্যান্সার হবে ইনফিনিটি। তারপরে কোশ্চেন নাম্বার 13 কী বলেছে হুইচ অ্যাথলিট ওন দ্য হাইয়েস্ট নাম্বার অফ ইন্ডিভিজুয়াল মেডেল অ্যাট টোকিও অলিম্পিক 2020। তো এখানে বলছে কোন অ্যাথলিট যে ইন্ডিভিজুয়াল মেডেল পেয়েছে টোকিও অলিম্পিকে হাইয়েস্ট। তো সেইটা এখানে হবে অপশান ডি রাইট অ্যান্সার হবে সেলেব ডেজেল। ঠিক আছে, ইনি কিন্তু 5খানা মেডেল পেয়েছে, গোল্ড মেডেল পেয়েছে, আর ইউএসের বাসিন্দা, আর সুইমিংয়ের সাথে যুক্ত। ঠিক আছে, এইটাও কিন্তু তোমার মনে রাখবে যে কটা মেডেল তোমরা যারা পরবর্তী নেক্সট এক্সাম দেবে, ধরো পুলিশের এক্সাম কেউ দেবে, তখন কিন্তু এখানে জিজ্ঞেস করতে পারে যে কত কোনো মেডেল পেয়েছে, কোন খেলার সাথে যুক্ত, আর কোন কান্ট্রি থেকে ছিলেন। ঠিক আছে, আর তারপরে নেক্সট কোশ্চেন কী বলেছে 14 নম্বর কোশ্চেনে বলেছে GUI স্ট্যান্ড ফর। তো অপশান এতে আছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অপশান বিতে আছে গ্রাফিক ইউজ ইন্টারফেস, অপশান সিতে আছে গ্রাফিক্যাল ইউনিভার্সাল ইন্টারফেস, আর অপশান ডিতে আছে গ্রাফিক্যাল ইউনিক ইন্টারফেস। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অপশানের রাইট অ্যান্সার হয়ে যাবে। 20 নম্বর কোশ্চেনে বলেছে হোয়াট ইজ দ্য ফোর্থ স্টেট অফ ম্যাটার। তো এখানে অপশান এতে আছে সলিড, অপশান বিতে আছে লিকুইড, অপশান সিতে আছে প্লাজমা, অপশান ডিতে আছে গ্যাস। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হবে অপশান সি রাইট অ্যান্সার। তারপরে অপশান 21 একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন দিয়েছে। তো হোয়াট ইজ দ্য থিম অফ ইন্ডিয়া 75 ইন্ডিপেন্ডেন্স ডে। তো এটা যেটা রাইট অ্যান্সার হবে সেটা হলো অপশান এ নেশন ফার্স্ট অলওয়েজ ফার্স্ট, এটা অপশান এ রাইট অ্যান্সার। তারপরে 26 নম্বর কোশ্চেনে একটা কম্পিউটার থেকে কোশ্চেন দিয়েছে। তো যে আমাদের বলেছে যে 1 মেগাবাইট ইজ ইকুয়াল টু তাহলে কত হবে 1024 কিলোবাইট, অপশান বি রাইট অ্যান্সার। তারপরে দেখো 9 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো হুইচ অফ দ্য ফলোইং হ্যাভ দ্য সেম ইউনিট। তো অপশান এতে আছে ওয়ার্ক অ্যান্ড পাওয়ার, অপশান বিতে আছে টর্ক অ্যান্ড মুভমেন্ট অফ ইনার্শিয়া, অপশান সিতে আছে ওয়ার্ক অ্যান্ড টর্ক, আর অপশান ডিতে আছে টর্ক অ্যান্ড অ্যাঙ্গুলার মুভমেন্টাম। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হবে অপশান সি ওয়ার্ক অ্যান্ড টর্ক। কারণ দেখো ওয়ার্কের ইউনিট হলো জুল, আর 1 জুল ইকুয়াল টু 1 নিউটন মিটার হয়। আর টর্কের ইউনিট কি, টর্কের ইউনিট কিন্তু নিউটন মিটার। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি। ঠিক আছে, আর 11 নম্বর কোশ্চেন একটা কম্পিউটার থেকে দিয়েছে। এটা কি বলেছে দ্য 0 and 1 ইন দ্য বাইনারি নাম্বারিং সিস্টেম আর কল। তো এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় বিটস, বলা BITS। তো অপশান সি রাইট অ্যান্সার। 30 নম্বর কোশ্চেন একটা সায়েন্সের কোশ্চেন আছে। কোশ্চেনটা কি বলেছে টেসলা ইজ এ ইউনিট অফ ম্যাগনেটিক। অপশান এতে আছে ফ্লাক্স, অপশান বিতে আছে ইন্ডাকশন, অপশান সিতে আছে মুভমেন্ট, আর অপশান ডিতে আছে ফিল্ড। দেখো এই কোশ্চেনটা কিন্তু রাইট অ্যান্সার হবে ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। তোমরা যদি গুগলে সার্চ করো যে ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট কি, তখন কিন্তু টেসলা আসবে। আর এমনি কিন্তু টেসলা ইউনিট হয় ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির, আর ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট হয় ওয়েবার হয়। তো এখানে রাইট অ্যান্সার অপশান ডিটাই কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। তারপরে তারপরে 31 নম্বর কোশ্চেনে কী বলেছে এ পারসন ইজ হার্ট অন কিকিং এ স্টোন ডিউ টু, এটা কী জন্য হয়। অপশান এতে আছে ইনার্সি, অপশান বিতে আছে ভেলোসিটি, অপশান সিতে আছে মুভমেন্টাম, আর অপশান ডিতে রিয়াকশান। তো এটা অপশান ডি রিয়াকশানের জন্য হয়। তারপরে 32 এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা বহু পরীক্ষা এসেছে, আর আগামী দিনে যে পরীক্ষা হবে সেগুলোতেও আসবে। তো লাইট ইয়ার ইজ এ ইউনিট অফ, অপশান এতে আছে টাইম, অপশান বিতে আছে ডিস্টেন্স, অপশান সিতে আছে লাইট, আর অপশান ডিতে আছে রিফ্লেক্টিভ ইন্ডেক্স। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হলো লাইটের ইজ এ ইউনিট অফ ডিস্টেন্স। তারপরে 35 এই কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট।
হু ডিজাইন ইন্ডিয়া ন্যাশনাল ফ্ল্যাগ, মানে কে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ ডিজাইন করেছিল? অপশান এতে আছে ডক্টর বি আর আম্বেদকর, অপশান বিতে আছে শ্রী অরবিন্দ ঘোষ, অপশান সিতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান ডিতে আছে পিঙ্গালি ভেঙ্কাইয়া। তো অপশান যেখানে অপশান ডি এটাই রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো 38 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো, ম্যাগনিফাইং গ্লাস ইজ বেসিক্যালি এ, তো ম্যাগনিফাইং গ্লাস ইজ কী হয়? অপশান এতে আছে কনকেভ লেন্স, অপশান বিতে আছে প্লেনো কনকেভ লেন্স, অপশান সিতে আছে কনভেক্স লেন্স, অপশান ডিতে আছে সিলিন্ড্রিক্যাল লেন্স। তো এখানে যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে ম্যাগনিফাইং গ্লাস ইজ বেসিক্যালি এ কনভেক্স লেন্স, অপশান সি রাইট অ্যান্সার। তারপরে 42 হুইচ টাইপ অফ এনার্জি স্টোর ইন দ্য স্প্রিং অফ ওয়াচ? অপশান এতে আছে হিট এনার্জি, অপশান বিতে আছে পোটেন্সিয়াল এনার্জি, অপশান সিতে আছে কাইনেটিক এনার্জি, অপশান ডিতে আছে কেমিক্যাল এনার্জি। তো এখানে যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে সেটা হলো পোটেন্সিয়াল এনার্জি, অপশান বি রাইট অ্যান্সার। তারপরে 44 হুইচ অফ দ্য ফলোইং সার্কিট ইজ ইউজ অ্যাজ এ মেমোরি ডিভাইস ইন এ কম্পিউটার? তো অপশান এতে আছে রেকটিফায়ার, অপশান বিতে আছে ফ্লিপ ফ্লপ, অপশান এতে আছে অ্যাটোনেটার, অপশান ডিতে আছে কম্পারেটর। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে অপশান বি রাইট অ্যান্সার, ফ্লিপ ফ্লপ হবে। 49 এর কোশ্চেনটা কী বলেছে, নিউক্লিয়ার সাইজ আর এক্সপ্রেস ইন এ ইউনিট নেম। অপশান এতে আছে ফার্মি, অপশান বিতে আছে অ্যামস্ট্রম, অপশান সিতে আছে নিউটন, আর অপশান ডিতে আছে টেসলা। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হলো অপশান এ ফার্মি। তারপরে 51 দ্য ডাইমেনশন অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সেম অ্যাজ দ্যাট অফ ইম্পালস, মানে ইম্পালসের যে ডাইমেনশন হবে এই চারটে অপশানের মধ্যে কোনটা সেম ডাইমেনশনই হবে? তো অপশান এতে আছে ভলিউম, অপশান বিতে আছে মোমেন্টাম, অপশান সিতে আছে টর্ক, আর অপশান ডিতে আছে চেঞ্জ ইন দ্য রেট অফ মোমেন্টাম। তো দেখো ইম্পালসের ডাইমেনশন হয় m(l(t)-1। তো এইখানে দেখো মোমেন্টামের ডাইমেনশন কিন্তু 6 সেমই হয়, তাহলে m(l(t)-1। তো এখানে তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? রাইট অ্যান্সার অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, এবার দেখো 52 নম্বর কোশ্চেনে কী বলেছে, ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার দ্য ফোর্স অ্যান্ড ভেলোসিটি অফ দ্য ওয়াইন্ড। তো এখানে অপশান আছে অ্যানিমোমিটার, অপশান বিতে আছে অ্যামমিটার, অপশান সিতে আছে অডিওমিটার, অপশান ডিতে আছে অল্টিমিটার। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হবে অ্যানিমোমিটার। ঠিক আছে, আর অপশান বিতে আছে দেখো অ্যামমিটার দিয়ে আমরা কারেন্ট মেজার করি, অডিওমিটার দিয়ে আমরা সাউন্ডের লেভেল মেজার করি, আর অল্টিমিটার দিয়ে আমরা অল্টিটিউড মেজার করি। ঠিক আছে, তো এই অপশানগুলো যেগুলো আছে সেগুলো, বাকি অপশানগুলো যেগুলো কী মেজার করি সেগুলো আমি বলে দিলাম, তোমরা নোট ডাউনও করে নিতে পারো। আর কোশ্চেন দেখো 53তে কী বলছে, ইউএসএ ওন দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মেডেল ইন টোকিও অলিম্পিক 2020, হাউ মেনি মেডেল ডিড ইউএসএ উইন? তো এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা আরও যেসব নেক্সট এক্সাম আসছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখানে অপশানে দেখো, অপশান এতে আছে 114, অপশান বিতে আছে 123, অপশান সিতে আছে 113, আর অপশান ডিতে আছে 103। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা 113। এবার আমি বলে দিচ্ছি যে টোটাল কত মেডেল পেয়েছে সেগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো, কারণ এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ যারা তোমরা এক্সাম দিচ্ছ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো ইউএসএ ফার্স্ট পজিশনে আছে টোটাল মেডেলের দিক থেকে। ইউএসএ গোল্ড পেয়েছে 39টা, সিলভার পেয়েছে 41টা, আর ব্রোঞ্জ মেডেল পেয়েছে 33টা। আর সেকেন্ড পজিশনে আছে চায়না টোটাল 88টা মেডেল পেয়েছে, এর মধ্যে গোল্ড আছে 38টা, সিলভার আছে 32টা, আর ব্রোঞ্জ আছে 18টা। আর থার্ড পজিশনে আছে রাশিয়া টোটাল মেডেল পেয়েছে 71, এর মধ্যে গোল্ড আছে 20টা, সিলভার আছে 28টা, আর ব্রোঞ্জ আছে 23টা। ঠিক আছে, এইগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো। তারপরে দেখো 54 নম্বর কোশ্চেনটা কী বলেছে, একটা সায়েন্সের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভেক্টর মোমেন্টাম? তো অপশান এতে আছে স্পিড, অপশান বিতে আছে ভেলোসিটি, অপশান সিতে আছে টর্ক, আর অপশান ডিতে আছে ডিসপ্লেসমেন্ট। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হবে টর্ক। ঠিক আছে, 55 নম্বর কোশ্চেনে আছে একটা কম্পিউটারের কোশ্চেন, কি বলেছে, হুইচ প্রোটোকল প্রোভাইড ইমেল ফেসিলিটি অ্যামং ডিফারেন্ট হোস্ট? তো অপশান এতে আছে এফটিপি, অপশান বিতে আছে এসএনএমপি, অপশান সিতে আছে এসএমটিপি, আর অপশান ডিতে আছে টেলনেট। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হলো অপশান সি এসএমটিপি।
তো এসএমটিপি এর ফুল ফর্ম কি? সিম্পল মেন ট্রান্সফার প্রোটোকল। তো অপশান সি এসএমটিপি এর ফুল ফর্ম কি বললাম? সিম্পল মেন ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, এবার তারপরে কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 56, দ্য হোয়াট ইনসুলেশন মিনস। তো অপশান এতে আছে ম্যাটার হুইচ ইনসুলেট, অপশান বি ইনকামিং সোলার রেডিয়েশন, আর অপশান সিতে আছে ইনসোয়েবল ম্যাটার্স, আর অপশান ডিতে আছে নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হলো অপশান বি ইনকামিং সোলার রেডিয়েশন। তারপরে 61 কি বলেছে, দ্য অ্যাটমসফিয়ার লেয়ার রিফ্লেক্টিং রেডিও ওয়েভ ইজ কল। রেডিও ওয়েভ অ্যাটমসফিয়ারে কোন এতে হয়? তো সেটা বলেছে এখানে অপশান এতে আছে ওজোন স্পেয়ার, অপশান বিতে আছে আয়নোস্ফিয়ার, অপশান সিতে আছে স্ট্র্যাটোস্ফিয়ার, আর অপশান ডিতে আছে মেসোস্ফিয়ার। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হলো রেডিও কোথায় হয়? রেডিও ওয়েভ আয়নোস্ফিয়ারে হয়। ঠিক আছে, তো অপশান বি রাইট অ্যান্সার। 62 কোশ্চেনটা কি বলেছে, অ্যানাদার টার্ম ফর মেন মেমোরি ইজ। অপশান এতে আছে হার্ড ডিস্ক, অপশান বিতে আছে রম, অপশান সিতে আছে ফ্লপি ডিস্ক, আর অপশান ডিতে আছে র্যাম। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হলো র্যাম, রাইট অ্যান্সার হবে। তো এখানে দেখো রমের ফুল ফর্ম কি? রিড অনলি মেমোরি, যেটা অপশান বিতে আছে, আর অপশান ডিতে যেটা আছে র্যামের ফুল ফর্ম হলো র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। আর 63 কোশ্চেনে যা কী আছে, দ্য ইউনিট অফ নয়েজ পলিউশন ইজ। তো অপশান এতে আছে ডেসিমাল, অপশান বিতে আছে হার্জ, অপশান সিতে আছে ডেসিবেল, আর অপশান ডিতে আছে পিপিএম। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হলো অপশান সি ডেসিবেল। আর হার্জ হলো ফ্রিকোয়েন্সির ইউনিট হলো হার্জ। আর অনেক সময় দেখবে পরীক্ষাতে আসে যে পিপিএম এর ফুল ফর্ম কি, তো তখন তোমরা মনে রাখবে যে পিপিএম এর ফুল ফর্ম হলো পার্টস পার মিলিয়ন। ঠিক আছে, পার্টস PARTS, পার্টস PER, পার্টস পার মিলিয়ন। তারপরে দেখো অপশান এই 65 কোশ্চেনে কী বলেছে, এ পার্টিকেল ইজ মুভিং ইন এ ইউনিফর্ম সার্কুলার মোশন উইথ কনস্ট্যান্ট স্পিড ভি অ্যালং দ্য সার্কেল অফ রেডিয়াস আর, দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল ইজ। তো অপশান এতে আছে 0, অপশান বিতে আছে V/R, অপশান সিতে আছে V/R², অপশান ডিতে আছে V²/R। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হলো V²/R। এটা কী জন্য হচ্ছে? এটা হয় সেন্টিফিটাল অ্যাক্সিলারেশনের জন্য এটা হয়। তো এখানে অপশান ডি রাইট অ্যান্সার। তারপরে 66 কোশ্চেনে কী আছে, অপটিক্যাল ফাইবার ইজ ইউজ ইন। অপশান এতে আছে সিটি স্ক্যান, অপশান বিতে আছে এক্স রে, আর অপশান সিতে আছে ইউএসজি, আর অপশান ডিতে আছে এন্ডোস্কোপি। তো অপটিক্যাল ফাইবার কী জন্য ইউজ করা হয়? আমাদের তাহলে অপশান ডি রাইট অ্যান্সার হবে, এন্ডোস্কোপির জন্য ইউজ করা হয়। আর ইউএসজি ফুল ফর্ম কি? ইউএসজি ফুল ফর্ম হলো আল্ট্রাসোনোগ্রাম। দেখো 66-এর যে কোশ্চেনটা বললাম ওইটা কোশ্চেনে 66-এ নেই, ওইটা আমি ভুল করে লিখে দিয়েছি। তো কোশ্চেনটা আছে 68-এ কোশ্চেনটা আছে। তো এবার 70 নম্বর দেখো কোশ্চেনে কী বলেছে, হু ওয়াজ দ্য ফার্স্ট উমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো এখানে যেটা অ্যান্সার হবে অ্যানি বেসান্ত। ঠিক আছে, আর অপশান এতে দেখো আছে সরোজিনী নাইডু। যদি এখানে ইন্ডিয়ান ফার্স্ট উমেন প্রেসিডেন্ট বলতো তাহলে কিন্তু এটা সরোজিনী নাইডু হতো। আর অপশান বিতে আছে সুচিতা কেপেলানি, ইনি কিন্তু ফার্স্ট মহিলা চিফ মিনিস্টার। আর কোথাকার চিফ মিনিস্টার ছিল? উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার ছিল। আর অপশান সিতে আছে ইন্দিরা গান্ধী ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার। ঠিক আছে, তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান ডি। এবার 71 কোশ্চেনটা কী বলেছে, কম্পিউটার ভাইরাস ইসে। অপশান এতে আছে হার্ডওয়্যার, অপশান বিতে আছে সফটওয়্যার, অপশান সিতে আছে ফ্রি ওয়েভ, আর অপশান ডিতে আছে ব্যাকটেরিয়া। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে কম্পিউটার ভাইরাস ইসে এক ধরনের কি সফটওয়্যার। তারপরে 73 কোশ্চেনে কী বলেছে, দ্য বেসিক আর্কিটেকচার অফ কম্পিউটার ওয়াজ ডেভেলপড বাই। অপশান এতে চার্লস ব্যাবেজ, অপশান সিতে আছে গার্ডেন মোরে, অপশান সিতে আছে জন নিউম্যান, অপশান ডিতে আছে ব্লেইজ পাস্কেল। তো আর এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হবে অপশান সি জন ভন নিউম্যান। ঠিক আছে, 75 কোশ্চেনটা কী বলেছে, মাইক্রোসফট ওয়ার্ড ইজ অ্যান এক্সাম্পল অফ। অপশান এতে আছে অ্যান অপারেটিং সিস্টেম, অপশান বিতে আছে প্রসেসিং ডিভাইস, অপশান সিতে আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অপশান ডিতে আছে সিস্টেম সফটওয়্যার। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হলো অপশান সি অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
তারপরে 78 কোশ্চেনটা আছে, ইন্টারন্যাশনাল ইউথ ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন হুইচ ডে। তো এখানে ইন্টারন্যাশনাল ডে বলেছে, সেই জন্য অপশান বি রাইট অ্যান্সার হবে। 12ই আগস্ট ইন্টারন্যাশনাল ইউথ ডে পালন করা হয়। আর যদি বলতো যে ন্যাশনাল ইউথ ডে কখন পালন করা হয়, তখন কিন্তু সেটা 12ই জানুয়ারি হতো, ঠিক আছে। আর অক্টোবর 13 অক্টোবর কী পালন করা হয়, ন্যাশনাল 13 অক্টোবর পালন করা হয় ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডে ফর ন্যাচারাল ডাইজেস্টার রিডাকশন, ঠিক আছে। আর 10th এপ্রিল ওটা পালন করা হয় ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে, ঠিক আছে। এইগুলো তোমরা নোট ডাউন করে রাখো, এগুলো কিন্তু পরবর্তী পরীক্ষাতে আসতে পারে। আর 82 কোশ্চেনে বলেছে যে সিলেক্ট দ্য পেয়ার হুইচ হ্যাজ সেম অর ক্লোজ রিলেশনশিপ। এটা একটা কম্পিউটারের কোশ্চেন। তো 10 ছিল, 10-এর সাথে ডেসিমেল ছিল। তো এখানে অপশান এতে আছে দেখো 7 অর সেপ্টেড, আর অপশান বিতে আছে 4 আর কোয়ার্টার, অপশান সিতে আছে 2 বাইনারি, অপশান 5-এ আছে এই অপশান ডিতে আছে 5 আর কুইন্স। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে দেখো 10 ডেসিমেল। কম্পিউটার কিন্তু 10 ডেসিমেলের সংখ্যা হলো 10 আর বাইনারির সংখ্যা হলো 2। তো এখানে তাহলে সি অপশান রাইট অ্যান্সার হয়ে যাবে। এবারে 83 কোশ্চেন কী বলেছে, স্টার অ্যাপিয়ার্স টু হ্যাভ ফ্রম ইস্ট টু ওয়েস্ট বিকজ, অপশান এতে আছে অল স্টার মুভ ফ্রম ইস্ট টু ওয়েস্ট, অপশান বিতে আছে দ্য আর্থ রোটেট ফ্রম ওয়েস্ট টু ইস্ট, আর অপশান সিতে আছে দ্য আর্থ রোটেট ফ্রম ইস্ট টু ওয়েস্ট, আর অপশান সিতে আছে দ্য আর্থ রোটেট ফ্রম ইস্ট টু ওয়েস্ট, অপশান ডিতে আছে নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হলো অপশান বি দ্য আর্থ রোটেট ফ্রম ওয়েস্ট টু ইস্ট। তারপরে 85 কোশ্চেন আছে, রকেট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ, অপশান এতে আছে নিউটন ফার্স্ট ল অফ মোশন, অপশান বিতে আছে নিউটন সেকেন্ড ল অফ মোশন, অপশান সিতে আছে নিউটন থার্ড ল অফ মোশন, আর অপশান ডিতে আছে আর্কিমিডিস প্রিন্সিপাল। তো এখানে যেটা হবে রকেট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ নিউটন থার্ড ল অফ মোশন। 87 কোশ্চেনটা বলেছে, হোয়াট ওয়াজ দ্য ম্যাসকট অফ টোকিও অলিম্পিক 2020। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে অপশান সি মারাইতোয়া, এটা টোকিও অলিম্পিকের ম্যাসকট ছিল, অপশান সি রাইট অ্যান্সার। আর এবার এটাও মনে রাখবে যে টোকিও অফ প্যারা অলিম্পিকের ম্যাসকট কী ছিল, সমিতি, SOMEITY, ঠিক আছে। এটাও আসতে পারে মস্কট, মানে টোকিও প্যারা অলিম্পিকের ম্যাসকট কী ছিল, সমিতি। এবার নেক্সট কোশ্চেন দেখো, হু অ্যামং দ্য ফলোইং ওন এ গোল্ড মেডেল ইন জ্যাভলিন থ্রো অ্যাট টোকিও প্যারা অলিম্পিক 2020 প্যারা অলিম্পিকে কে গোল্ড মেডেল পেয়েছে জ্যাভলিন থ্রোতে। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সুমিত আন্টিল, ঠিক আছে। অপশান বি যেটা আছে সেটা রাইট অ্যান্সার হবে। আর এটাও মনে রাখবে যে সুমিত আন্টিল কিন্তু ইন্ডিয়ার হরিয়ানার বাসিন্দা, এটাও মনে রাখবে। আর তারপরে 93 কোশ্চেনে কী বলছে, লাইট ফ্রম দ্য সান রিচেস আস ইন নিয়ারলি, সান থেকে কোনো আলো আসতে কতক্ষণ সময় লাগে, অপশান সিতে দেখো যেটা আছে অপশান ডি সি 8 মিনিট, 8 মিনিট কিন্তু রাইট অ্যান্সার হবে, 8 মিনিট সময় লাগে আসতে। আর এটা যদি মুন বলতো তাহলে কিন্তু এটাও মনে রাখবে যে 1.3 সেকেন্ড, 1.3 সেকেন্ড সময় লাগে। 94 কোশ্চেনে কী বলেছে, দ্য স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া ইজ, অপশান এতে আছে আন্দামান নিকোবর, অপশান বিতে আছে লাদাখ, অপশান সিতে আছে লাক্ষাদ্বীপ, অপশান ডিতে আছে পুডুচেরি। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হলো লাক্ষাদ্বীপ, অপশান সি রাইট অ্যান্সার। তারপরে 96 বলেছে ইউমিয়াম মাল্টিপারপাস পাওয়ার প্রজেক্ট ইজ লোকেটেড ইন। তো অপশান এতে আছে হিমাচল প্রদেশ, অপশান বিতে আছে সিকিম, অপশান সিতে আছে মেঘালয়া, অপশান ডিতে আছে নাগাল্যান্ড। তো এটা কোথায় অবস্থিত, এটা কিন্তু অপশান সি মেঘালয়ে অবস্থিত। তারপরে 97-এ কী আছে, কিউরি ইজ এ ইউনিট অফ, কিউরি কার ইউনিট, অপশান এতে আছে টেম্পারেচার, অপশান বিতে আছে লিউমিনাস ইন্টেন্সিটি, অপশান সিতে আছে অ্যামাউন্ট অফ এ সাবস্টেন্স, আর অপশান ডিতে আছে রেডিও অ্যাক্টিভিটি। তো এখানে কিউরি ইজ এ ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি, অপশান ডি যেটা আছে সেটা রাইট অ্যান্সার। আর টেম্পারেচার কার ইউনিট, টেম্পারেচার ইউনিট হলো টেম্পারেচার ইউনিট কেলভিন, আর লুমিনাস ইন্টেন্সিটি কার ইউনিট ক্যান্ডেলা, লিউমিনাস ইন্টেন্সিটি ইউনিট হলো ক্যান্ডেলা, আর অ্যামাউন্ট অফ এ সাবস্টেন্সের ইউনিট কি মোল, ঠিক আছে। এগুলো তোমরা নোট ডাউন করে নাও, এগুলো পরীক্ষায় আসতে পারে।
হ্যাঁ, এবার দেখো 98 নাম্বার কোশ্চেনে কি বলেছে, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট হ্যাজ দ্য ডাইমেনশন অফ, অপশান এতে আছে এনার্জি, অপশান বিতে আছে লিনিয়ার মোমেন্টাম, অপশান সিতে আছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর অপশান ডিতে আছে ফোর্স। তো আমরা জানি, আগে আমি তোমাদের বলে দিই যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এর ডাইমেনশন কি, এর ডাইমেনশন হলো এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান। ঠিক আছে, তো বলছি এই ডাইমেনশনটা এই চারখানা অপশানের মধ্যে কোনটার সাথে মিল হবে। তো দেখো এনার্জি ডাইমেনশন কি, এনার্জি ডাইমেনশন হলো এম এল স্কোয়ার টি মাইনাস টু। ঠিক আছে, তো এনার্জি ডাইমেনশন হলো এম এল স্কোয়ার টি মাইনাস টু। আর লিনিয়ার মোমেন্টামের ডাইমেনশন কি, এম ওয়ান এল ওয়ান টি মাইনাস ওয়ান। আর অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইমেনশন কি, এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান। ঠিক আছে, অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইমেনশন এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান। আর ফোর্সের ডাইমেনশন কি, এম এল টি মাইনাস টু। তো দেখো তাহলে এখানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশন লিখেছি এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান। তো এখানে কোনটার সাথে মিল খাচ্ছে, অপশান দেখো সিতে যেতে আছে অ্যাঙ্গুলার মোমেন্টাম এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান, তো এখানে অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে। তারপরে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এটা বহু পরীক্ষা এসেছে। সেন্টিগ্রেড অ্যান্ড ফারেনহাইট টেম্পারেচার আর দ্য সেম অ্যাট কততে সেন্টিগ্রেড ফারেনহাইট স্কেল সেম হয়, তাহলে -40°। অপশান ডিতে যেটা আছে সেটা রাইট অ্যান্সার হয়ে যাবে, -40°। তারপরে আজকে লাস্ট কোশ্চেন 100 নম্বর কোশ্চেনে কী বলেছে, দ্য স্কাই অ্যাপিয়ার ব্লু ডিউ টু, কী জন্য হয়, রেল আই স্ক্যাটারিং, অপশান বিতে আছে মাই স্ক্যাটারিং, অপশান সিতে আছে ব্যাক স্ক্যাটারিং, আর অপশান ডিতে আছে নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হলো অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে দেখো তোমাদের জিকে, সায়েন্স, কম্পিউটার, কারেন্ট অ্যাফেয়ার্স যতগুলো কোশ্চেন ছিল আমি সব সলিউশন দিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে বেল আইকনটি প্রেস করে দেবে, যখনই আমি নতুন ভিডিও ছাড়বো তোমরা ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। টেক কেয়ার, গুড বাই, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।